10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইতিমধ্যে পুলিশ আর্মিরা যাদের বাড়িতে সন্তান আছে সমস্ত বাড়ি তদন্ত করে, পেটে বাচ্চা যারা আছে চেক আপ করে, ছেলে না মেয়ে সবকিছু চেক আপ করে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ও মায়ের পেটও চেক আপ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজে পাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা إبراهيم رشده من قبل وكنا به عالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কুজা ফিরাউন কুজা নমরুদ কুজা কারুন শদ হামাম কুজাই শৌকত আজিজা শাহিদ কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান। মোরা সেই মুসলমান। আল্লাহ তাআলার নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলার কঠিন আযাবের সম্মুখীন তোমরা হবে, অপেক্ষা করো। এই জন্য ফিরাউন কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতার নিয়ামত পেয়েছিল কিন্তু শুকরিয়া আদায় করে নাই। নমরুদও পেয়েছিল, নমরুদ কিন্তু শুকরিয়া আদায় করে নাই। আবু জেহেলও পেয়েছিল, আবু জেহেল কিন্তু কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তারা লাঞ্ছিত অপমানিতর সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আমি আপনাদের মাঝে সূরা আম্বিয়া 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই জিলকদ মাসে এবং জিলহজ মাসে ইনাকে নিয়ে একটু কথা না বললেই নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে আমাদের যে কোরবানির ঈদ আমরা যে কোরবানি করি তার অনেক ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাস সম্পর্কে আমরা কিছু কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে আল্লাহ তাআলার পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা তাকে বড় সম্মান দান করেছিলেন, সে বিষয়ে আমরা কথা বলবো। আসুন আমরা প্রথম থেকে শুরু করি। সূরা আম্বিয়া 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তার সঠিক পথ চলার জন্য আমি আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছিলাম। আমি আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলাম আর আমি আল্লাহ তাআলা তার সম্পর্কে খুবই ভালো করে জানতাম সে কেমন ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম, পরীক্ষার পরে আমি আমার পরীক্ষা করেছিলাম, আমার ইব্রাহিম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে ঘোষণা করেছিলাম, গোটা পৃথিবীর নেতা আমি তোমাকে বানিয়ে দিলাম, গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিলাম। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক পরীক্ষা দিয়েছিল। এই পৃথিবীতে দুইজন নবী আসার আগে, দুনিয়ার বুকে দুইজন নবী জন্মগ্রহণ করার আগেই তাদের বিরোধিতা করা হয়েছিল। এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নম্বরে হযরত মূসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর জন্ম হওয়ার আগেই, দুনিয়াতে আসার আগেই তাদের বিরোধিতা করা হয়েছিল। তারা যেন দুনিয়াতে না আসতে পারে এই জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। এই পৃথিবীতে সারা বিশ্ব 4 জন বাদশা রাজত্ব করেছিল। এর ভিতরে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল কাফের। মুসলিমের ভিতরে প্রথম নম্বরে হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বরে মুমিনদের একজন। সূরা কাহাফের ভিতরে এই ঘটনা আছে হযরত যুলকারনাইন। তাহলে 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বরে যুলকারনাইন। আর কাফেরদের ভিতরে 2 জন বাদশা ছিল। একজন ছিল বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, আর অপরজন ছিল 605 সালের ব্যাবিলনিয়ানের সম্রাট
বগদানাসর, এই 4 জন শাসক গোটা পৃথিবী শাসন করেছিল। নমরুদ 400 বছর দুনিয়ার বুকে শাসন করেছিল, 400 বছর বেঁচে ছিল। একটা মানুষ ক্ষমতা হাতে পাওয়ার পরে আর অবৈধভাবে আল্লাহদ্রোহী ক্ষমতা হাতে পাওয়ার পরে যদি 400 বছর বেঁচে থাকে, তাহলে তার অবস্থা কেমন হয় একটু ভেবে দেখুন। এমন অবস্থা হয়েছিল ওই নমরুদ, সে সাধারণ মানুষ থেকে নিজেকে খোদা বলে দাবি করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। কতটা পার পেয়ে গিয়েছিল, 400 বছর নমরুদ বেঁচে ছিল। আসুন আমরা 2 জন নবীর কথা বলেছি। একজন হলো হযরত মুসা আলাইহিস সালাম, জন্মের আগে তার বিরোধিতা করেছিল জন্ম যাতে না হয়। আর 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন নবী তাদের জন্মের আগে তাদের বিরোধিতা করা হয়েছিল, তারা যেন দুনিয়ার বুকে না আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসবেই, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে নিয়ে আসবেন। ওই সময় ছিল নমরুদ ক্ষমতায়, নমরুদ ক্ষমতা চালাচ্ছে। হঠাৎ করে নমরুদ ঘুমিয়ে আছে, এমন সময় স্বপ্ন দেখলেন পশ্চিম দিক থেকে একটা ছোট যুবক সে নমরুদের দিকে এগিয়ে আসলো। আসার পরে নমরুদের মাথায় একটা ভক্সিন মারল। মারার জন্য নমরুদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নমরুদ হঠাৎ করে লাফ দিয়ে ওঠে, পাশে ছিল স্ত্রী শোয়া। নমরুদ লাফ দিয়ে ওঠে, বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। নমরুদের স্ত্রী জেগে বলছে বাদশা কি হয়েছে, খোদা কি হয়েছে? বলছে বাঁচাও বাঁচাও। বলছে বাঁচাও বাঁচাও মানে তুমি তো খোদা, তুমি যদি লোকের কাছে সাহায্য চাও, এই কথা যদি মানুষ জানে তোমার মান সম্মান কি থাকবে? বলছে তাহলে তাও তো ঠিক। বলছে কি হয়েছে? বলছে এই স্বপ্ন দেখলাম, একটা শিশু এসে আমার মাথায় এমন করে আঘাত করলো, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখন কি করা যায়? বলছে একটু শান্ত হও, বুদ্ধি আমি দিচ্ছি। হঠাৎ করে নমরুদ খোদার স্ত্রী বলল বাদশা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের কথা আপনার প্রাসাদে যে আপনার মন্ত্রীদের দিকে আপনি ডাকেন। বলছে কিভাবে বলবো কথাগুলো? স্ত্রী বলল আপনি ইমার্জেন্সি ভাবে, জরুরি ভাবে আপনি সভা ডাকেন। যদি হয় সংসার 10টার সময় আপনি 1 ঘন্টা আগে গিয়ে আপনি এলান জারি করে দিবেন, ইমার্জেন্সি ভাবে সংসার ডাকা হবে। সংসার ডাকা হলো, সমস্ত রাজপ্রাসাদের লোকজন হাজির হলো, মন্ত্রীরা হাজির হলো, গণক ঠাকুররা হাজির হলো, সবাই হাজির হলো। বাদশা 1 ঘন্টা আগে রাজসভা ডেকেছে কিসের জন্য? মানুষজন চিন্তিত হয়ে গেল। বাদশাও কথা বলে না, মন্ত্রীরাও কথা বলে না। মন্ত্রীরা চিন্তা করলো এখন আমাদের এই খোদা 1 ঘন্টা আগে আমাদের ডেকেছে, কি যেন হয়েছে, কি বলবে আমরা তো জানি না। সবাই চুপ, সবাই চুপ। কিছুক্ষণ পরে নমরুদ বলল, হে মন্ত্রীরা, তোমরা ভয় পেয়েছো, তোমরা কথা বলছো না কেন? তোমরা যদি কথা না বলো আমিই বলি। নমরুদ বলল আমি একটা স্বপ্ন দেখেছি, পশ্চিম দিক থেকে একটা বাচ্চা এসে আমাকে আঘাত করলো, আর আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি ধ্বংস হয়ে গেলাম। এর তাবির করো। রাজদরবারের যত গণক ঠাকুর আছে, যত গবেষকরা আছে, তারা ভেবে দেখলো আমাদের বাচ্চার মাথা গরম, এই গরমের এই তাবির আমরা করতে পারবো না। এই তাবির এই স্বপ্ন আপনি এমনিতেই দেখেছেন। বাচ্চার তো মাথায় কাজ করে না, আমাকে ধ্বংস করে, আমি এই জামানার খোদা। বাতার মাথায় কাজ করে না। ভালো করে জিজ্ঞাসা করা হলো, তারপর আবার বলল গণক ঠাকুরেরা আপনার এই স্বপ্ন এমনি আপনি দেখেছেন দুশ্চিন্তা করে। একজন ব্যক্তি ছিল ওখানেই, ওই ব্যক্তি নমরুদের কখনো খোদা বলে মানে নাই। আল্লাহ তাআলাকে সে
খোদা বলে আল্লাহ বলে জানতো, কখনোই মানে নাই, কেউ মানাতে পারে নাই। ওই ব্যক্তি এই কথা শুনে মুস্কি মুস্কি হাসে। তখন নমরুদের চোখ পড়ল ওই দিকে, বলছে তুমি কেন হাসো? বলছে আপনার এই মন্ত্রীরা আপনার যে কথা বলেছে, আপনার টাকায় খায়, আপনার পরে আপনার সবকিছু করে, আপনাকে সত্য কথা বলে নাই। আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের অনেক ব্যাখ্যা। তখন বলছে এদিকে আসো। এখন মন্ত্রীরা আসতে দেয় না। মন্ত্রীরা যদি সাধারণ মানুষকে আসতে দেয় তাদের প্র্যাকটিসের সমস্যা, যে আমরা পারলাম না আর এই সাধারণ মানুষ করবে। বাচ্চা তখন ধমক দিল আসতে দাও তাকে। আসলো। আসার পরে ওই আল্লাহ তাআলার ওহী প্রাপ্ত ওই মানুষটি বলছে যে আপনার এই স্বপ্নের তাবির অনেক বড়, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে এই শহরে, যেই সন্তান আপনার ক্ষমতা ছিনিয়ে নিবে, যেই সন্তান আসার কারণে আপনার ক্ষমতা হারিয়ে ফেলবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের সমস্ত লোকজন বলল এই ব্যক্তি ঠিক কথা বলছে, এই ব্যক্তি ঠিক কথা বলছে, তোমরা যা বলছো সব মিথ্যা বলছো আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য। তখন বলা হলো, নমরুদ ডাকলো গণক ঠাকুরদেরকে, তোমরা গণনা করো এই বাচ্চা কবে আসবে, কোথায় আসবে, তোমরা একটু গণনা করে আমাকে বলো। সঙ্গে সঙ্গে বলল এই বাচ্চা আসবে, এই বাচ্চার আসার কথা যদি, এই আসার পথ যদি আমরা বন্ধ করতে চাই এর জন্য ব্যবস্থা আছে। আবার রাজসভা ডাকার পরে সিদ্ধান্ত করলো এই বাচ্চা যাতে দুনিয়ার বুকে না আসতে পারে এই জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নিতে হবে? এই বেবিলিয়ান এই শহরে যত মানুষ আছে, যত পুরুষ আছে, সমস্ত পুরুষদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢুকাতে হবে, স্ত্রী থেকে পৃথক করতে হবে। আর যে সন্তানগুলো পেটে আছে ওই সন্তানগুলো কি হবে? বলছে ওই সন্তানগুলো ছেলে সন্তান হলেই মেরে ফেলানো হবে, আর মেয়ে সন্তান যদি হয় ছেড়ে দেওয়া হবে। স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। এভাবে করে হঠাৎ করে এক যায়, দুই যায়, তিন যায়, এভাবে চলতেই শুরু করে। সমস্ত মানুষ পুরুষদেরকে জেলখানায় আটকায় রাখা হলো, স্ত্রীরা বাড়িতে। হঠাৎ করে নমরুদের ওই ঠাকুর যে একজন ব্যক্তি তৈরি করত, তার নাম হলো আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। আজরকেও ওদের সাথে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে আজর রাতের বেলা ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বপ্নর ভিতরে আজর লক্ষ্য করে দেখলো তার স্ত্রী কান্নাকাটি করছে। কান্না করে বলছে, স্বামী কতদিন আপনি বাড়ি আসেন না, আপনার মুখটা দেখতে পাই না। আজর এই স্বপ্ন দেখে ঝটপট করে উঠে পড়েছে। আমার স্ত্রী কান্না করে, আমার স্ত্রী আমাকে দেখার জন্য। আজর আস্তে আস্তে করে উঠলো, উঠে তাকিয়ে দেখে সবাই ঘুম, গভীর রাত। আস্তে আস্তে করে গেটের দিকে তাকাই, যে জেলখানা রাখা হয়েছে এই জেলখানা থেকে 10টা গেট পার হয়ে তারপরে আপনাকে অন্য জায়গায় যেতে হবে। আজর চিন্তা করলে এখন কি করা যায়, আমার স্ত্রী তো খুবই বিপদে আছে, আমাকে না দেখলে সে কান্না করছে। আজর আস্তে আস্তে করে উঠলো, উঠে প্রথম গেটে গিয়ে দেখলো গেটের যে দারোয়ানগুলো আছে এগুলো ঘুমাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? ঘুমাচ্ছে। আজর চিন্তা করলো খুবই তো ভালো কথা। আজর আস্তে আস্তে করে যায়, দ্বিতীয় গেটে গিয়ে দেখে তারাও ঘুমাচ্ছে। এভাবে করে 10ম গেটে গিয়ে সব গেটে গিয়ে দেখে গেটের দারোয়ানগুলো ঘোলাচ্ছে। আমার আল্লাহ তাআলা দেখে বলে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা দেখে বলে, ও নমরুদ, তুই আমার ইব্রাহিম খলিলকে তুমি আসতে বাধা দিবে, তুমি আসতে দিবে না দুনিয়ার বুকে। ও নমরুদ, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ তাআলা কৌশল করে রেখেছি, আমার ইব্রাহিম জমিনে আসবে। ও নমরুদ মাগার, তুই দুনিয়ার বুকে থাকতে পারবে না। আজর তখন আস্তে আস্তে করে বাইর হয়ে গেল।
বাইর হয়ে এক তোড়ে গেটের এখানে বাড়ির এখানে চলে গেল। স্ত্রীকে ডাক দিল, স্ত্রীও জাগা। আল্লাহ তাআলা এদিক থেকে ফিট করে দিয়েছে, ওদিক থেকেও কি জাগাই দিয়েছে স্ত্রীকে। আজর এক ডাকের সঙ্গে সঙ্গে স্ত্রী ঘরে দরজা খুলে দিয়েছে। ঘরের ভিতরে যখন চলে গেল, স্ত্রী চলে গেল, স্বামীও চলে গেল। রাতের বেলায় স্বামীর স্ত্রী মিলিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামকে পৌঁছায় দিলে। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে গেল। স্ত্রী বলছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আর দরকার নেই, তাড়াতাড়ি যাও, না আবার যদি জেগে যায়, তোমার যদি ধরে ফেলে তাহলে কিন্তু শাল্টিং দেওয়া হবে। আদর আবার দশম গেটে যখন আসলো, এসে দেখে সেই দারোয়ানগুলো এখনো ঝিমায়। এভাবে করে সব গেটের দারোয়ানগুলো ঝিমায়। আজর গিয়ে লেপ মুড়ি দিছে। হঠাৎ করে দারোয়ানের লোকজন বলছে, দারোয়ানের যারা আছে তারা বলছে, এই আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তোমরা কি জানো এই আমার ঘুমের ভিতরে কেউ এখান থেকে বাইর হয়েছে কিনা? দ্বিতীয় গেটের লোকজন বলছে, এই চুপ থাক, এই কথা যদি বাদশা জানতে পারে একদম মার্ডার করে ফেলবে। সঙ্গে সঙ্গে এভাবে করে যখন চলে গেল, এক নয় দুই নয় মানুষদের ওখানে আটকায় রাখলো। বছর পার হয়ে গেল, 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইতিমধ্যে পুলিশ আর্মিরা যাদের বাড়িতে সন্তান আছে সমস্ত বাড়ি তদন্ত করে, পেটে বাচ্চা যারা আছে চেক আপ করে, ছেলে না মেয়ে সব কিছু চেক আপ করে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ও মায়ের পেটও চেক আপ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজে পাই না। আল্লাহর নবীরা মায়ের গর্ভে থাকলে কোন নবীর মাকে বোঝা যেত না। একটা মায়ের গর্ভে যখন সন্তান যায়, মায়ের পেটটা উঁচু হয়, মানুষ বুঝতে পারে, কিন্তু নবীদের মায়ের পেট এমনটা হয় না। আর এটা তো আল্লাহ তাআলার কৌশল। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের যখন ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হবে, এমন সময় 10 মাস 10 দিন যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলো, এখন যদি আমি বাড়িতে প্রসব করি তাহলে তো র্যাব আর্মিরা এসে জেনে যাবে, মেরে ফেলবে। কি করা যায়? রাতের বেলা অন্ধকারে নির্জন পোশাক পরে একটা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটা গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে গিয়ে ওখানেই আল্লাহ তাআলার কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে চলে আসলেন। মায়ের বুকে যখন চলে আসলো, মা এত সুন্দর চেহারার এই সন্তানকে দেখে আশ্চর্য হয়ে গেল। মা বলল, এমন সুন্দর চেহারার মানুষ কি কোনো মায়ের পেট থেকে বাইর হতে পারে? যে জামানায় যে নবী আসছিল সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা ওই নবীকে বানিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জামানায় সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, সুন্দর দেখতে। এভাবে করে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মা চিন্তা করলো এত সুন্দর সন্তান, মায়ের মনে তো খুবই আবেগ, মা কি করবে? এখন চিন্তা ভাবনা করলো, বুকের দুধ দিল, 3 বার মা দুধ খাওয়ালো। দুধ খাওয়ার পরে মা চিন্তা করলো, এখন যদি বাড়িতে নিয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে, আর আমার সামনে এত সুন্দর সন্তানকে, সুন্দর ছেলেকে মারলে আমি মা তো সহ্য করতে পারবো না। তুমি থাকো এই গুহার ভিতরে রেখে মুখটা আটকে ইব্রাহিম আলাইহিস সালামের মাটা চলে আসলো। আজকেই ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে ওই সন্তানকে গুহার ভিতরে রেখে মা চলে আসলো। বাড়িতে এসে মায়ের মন মানে নাকি? মায়ের মন মানে না। পরের দিন যখন হয়ে গেল, মা আবার রাতের বেলা আবার চলে গেল চুরি করে গুহার ভিতরে পাথরটা সরিয়ে। মা চিন্তা করলো, মনে হয় বাচ্চা এতক্ষণ মরে পুষে গলে গেছে, মনে হয় মরে গেছে। মাই চিন্তা করে যে যদিও কিছু পাওয়া যায় হাড় গোড়, তাহলে কবর দেওয়া যাবে। মা যেই না গেটের মুখটা পাথরটা সরাই দিও গুহার মুখ থেকে, অমনি ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে ছোট 1 মাসের শিশুর মতো বড় হয়ে বসে আছে। চিন্তা করা যায়, একদিন হলো, মনে হচ্ছে কি 1 মাস বয়স। এখন
ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যখন মা বুকে দুধ দিতে যাবে, দুধ খায় না। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বোঝাচ্ছেন, মা তোমার বুকের দুধ আমি খাবো না, তার কারণ তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে, কিন্তু আমার আল্লাহ আমাকে রেখে চলে যায় নাই। যখন পৃথিবীর কোনো মানুষ কাজে আসে না, তখন রব কাজে আসে। আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে ছেড়ে যায় না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম একটা আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুল যখন গালের ভিতরে দিচ্ছে, গালের ভিতর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে, গালের ভিতর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আঙ্গুলগুলো চুষতেছে, গালের এই গাল বেয়ে দুধগুলো বেয়ে বেয়ে জমিনে পড়ে যাচ্ছে। আর একটা আঙ্গুল যখন চুষতে শুরু করলো, গাল দিয়ে মধু বাইর হচ্ছে, জান্নাতি মধু, জান্নাতি দুধ। আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে সরবা, এভাবে করে জান্নাতি নিয়ামতগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিচ্ছে। এই জন্য একদিনে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হচ্ছে 1 মাসের বাচ্চা। 1 মাসের বাচ্চা জান্নাতি খাবার খাচ্ছে ডাইরেক্ট, দুনিয়ার খাবার নয়। একদিনে মনে হচ্ছে 1 মাসের বাচ্চা। এভাবে করে আস্তে আস্তে করে মা আবার ওখান থেকে থুয়ে বাসায় চলে আসলো। 1 নয় 2 নয় 21 দিন পার হয়ে গেল। কয় দিন? 21 দিন পার হয়ে গেল। 21 দিন যখন পার হয়ে গেল, নমরুদের গণক ঠাকুর তখন চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বাদশা, যার জন্য এত কিছু, এত মানুষ, এত সন্তানকে মারলেন, এত মানুষকে যার জন্য গ্রেফতার করলেন, সেই বাচ্চা দুনিয়ার বুকে চলে এসেছে আজ 21 দিন তার বয়স। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 21 দিন তার বয়স। তখন যখন বলা হলো এখন কি করা যায়, কি করা যায়, রাজপ্রাসাদের লোকজন বলল, কি করা যায় তোমরা বলো। তখন লোকজন বলল, মন্ত্রীরা বলল, যাদের আমরা গ্রেফতার করেছিলাম, যার জন্য সেটা চলে আসছে, যাদের গ্রেফতার করেছিলাম সকলকে ছেড়ে দেন, আর এদেরকে সহযোগিতা করতে বলুন পুলিশ আর্মি র্যাবকে। যদি যার বাড়িতে 21 দিন বয়সে বাচ্চা পাওয়া যাবে, সে যেন ধরে এনে আমাদের কাছে দেয়, আমরা তাকে মেরে ফেলবো। এ কথা বলে সবাই ছেড়ে দিল। প্রতিমধ্যে আজর যখন বাড়িতে চলে যায়, যেতে যেতে হঠাৎ করে একজনের সাথে দেখা। লোকজন, ওই লোকটা আজরকে বলল, ও আজর, তুমি তো এখানে ছিলে না, আমরা দেখেছিলাম তোমার স্ত্রী রাতের বেলায় কোথায় যেন যায়, সুন্দর পোশাক পরে, মনে হয় অপকর্ম করতে যায়। আজর এভাবে করে শুনে আবার সামনে চলে গেলেন। সামনে আর একজন ওই কথা বলল, আর সামনে আরো চলে গেলেন, সামনে আবার আরেকজন বলল, আজরের মাথা খারাপ, আমি বাড়ি ছিলাম না, আমার স্ত্রী এমন অপকর্ম খারাপ কাজ করে বেড়ায়, দাঁড়াও বাড়ি যাই। সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। আজর এ কথা বলে না। সঙ্গে সঙ্গে রাত যখন হয়ে যায়, তখন মা প্রত্যেক দিনের মতো গুহায় যায়। আজও আজর বাড়ি আসছে। আজর ঘুমায় গিয়েছে, মানে কি, মানে জেগে থেকে ঘুমাচ্ছে, জেগে থেকে আজর ঘুমাচ্ছে। হঠাৎ করে চোখ টোক দেখলো যে ঘুম পাচ্ছে নাকি না, ঘুম যখন হয় যে ঘুমাচ্ছে। হ্যাঁ, সুন্দর পোশাক পরে আবার যখন রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহার দিকে যায়, আজর ঘুম থেকে উঠে পিছু পিছু যায়, না টের পাই। আজর মনে করে, দাঁড়াও, আজকে তোমার হবে, অপকর্ম হবে। সঙ্গে সঙ্গে আবার কিছু দূর যে গুহার ভিতরে যখন ঢোকে, আজর মনে করে আজ পেয়েছি। গুহার ভিতরে ঢোকে, দাঁড়াও, আজ পেয়েছি। যখন আস্তে আস্তে করে গুহার ভিতরে আজর মুখটা লুকিয়ে দেয়, আজর দেখতে পাই 2 বছরের শিশু, একটা শিশু তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। বয়স কয়দিন? কয়দিন? 19 দিন। আজর দেখছে কি? আজর দেখছে কি? 2 বছরের শিশু। সঙ্গে সঙ্গে বলা হলো, কার সন্তান, কোথা থেকে এসেছে? তখন সঙ্গে সঙ্গে বাবা সন্তানকে দেখলে একটু রক্তের টান আছে, সে বোঝে যে কি হয়। বাবা তখন রক্তের টান লেগেছে, বাবা নিজেই বুঝতে পেরেছে, মনে খটকা দিয়ে উঠেছে। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, কার সন্তান? স্ত্রী বলল, এটা তো তোমার সন্তান। বলছে, আমি তো 1 বছর বাড়ি আসি না।
বলছে তোমার মনে নাই ওই যে রাতের বেলা একদিন তুমি এসেছিলে, আর ওই দিন ইব্রাহিম আমাদের এই সন্তান আমার গর্ভে এসেছিল। আল্লাহ তাআলার খেলা দেখেন, যার জন্য এত কিছু, কত মানুষ মানল। ওই যে মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আসতে দেবে না, এই জন্য ফিরাউন ৮০,০০০ শিশু সন্তানদেরকে ৮০,০০০ সন্তানদেরকে মেরেছিল। এরপরেও মূসা আলাইহিস সালামকে কিন্তু ঠেকায় রাখতে পারে নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে এনেছিল, আনার পরে সে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরাউনের বাড়ির ভাত খাওয়ায়া, ফিরাউনের বাড়ির নুন খাওয়ায়া, ফিরাউনের বাড়ি খাওয়ায়া, ওখান থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বড় করেছিলেন। এই ক্ষমতা একমাত্র কার? গুহার ভিতরে যখন পৌঁছায় গেল, বলল কি করা যায় এখন, আমাদের সন্তান তো বুঝলাম, তাই এই এমন হঠাৎ করে বয়স 19 দিন, মনে হচ্ছে 2 বছর, এমন কেন? বলছে এই সন্তান তো দুনিয়ার কোনো খাবার খায় না, এই সন্তান আমার বুকের দুধ খেয়ে বড় হয় নাই, এই সন্তান জান্নাতি নিয়ামত খেয়ে বড় হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে করে যখন বলা হলো কি করা যায়, একে তো রেখে যাওয়া যাবে না। বলছে রেখে না গেলে তো ওই বাড়িতে এসে পুলিশ আর্মিরা তাকে মেরে ফেলবে। তখন আজর বলল এই সন্তানের বয়স আজকে কি কয়দিন? 19 দিন। 19 দিন বয়স সবাই জানে, কিন্তু একে তো দেখে মনে হচ্ছে 2 বছর বয়স। তোমার কাছে যদি শোনে এই বাচ্চা মানে কি কখন হয়েছে কি বৃত্তান্ত, তুমি বলবা এই তো অনেক দিনের আগের বাচ্চা। আমিও বলবো অনেক দিনের আগে বাচ্চা। বলছে আচ্ছা ঠিক আছে চলো। এভাবে করে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যখন মানুষজন শুনতে আসে এ বাচ্চা কোথার থেকে আসলো, অনেক আগের বাচ্চা। একজন বলছে না না এর বাচ্চা ছিল না। এক সরকারি লোক বলছে কি এর বাচ্চা ছিল না, এই বাচ্চা মনে হয়। আর একজন বলছে তুমি কি আমার চাকরি খাওয়া, এ দেখা যাচ্ছে 2 বছর বয়স, এ 19 দিন হলে এমন বড় হয়। এভাবে করে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত মানুষ একদিকে যা, আমি আল্লাহ তাআলা একদিকে। সমস্ত মানুষ চক্রান্ত করুক, আমি আল্লাহ তাআলা কৌশল করে রেখেছি, আমি আল্লাহ তাআলার বিজয় হবে। আল্লাহ তাআলার বিজয় থেকে কেউ ঠেকাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে যত রাষ্ট্র ক্ষমতা, যত ক্ষমতাশালী এসেছিল, আল্লাহ তাআলার বিরোধিতা যারা করেছিল সবাই ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আল্লাহ তাআলা বুঝায় দিলেন তোমরা ইব্রাহিমকে তোমরা দুনিয়ার বুকে আসতে দেবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে দুনিয়ার বুকে নিয়ে এসেছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হলো। অনেক কথা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হতে শুরু করলো। যখন নমরুদের বিরোধিতা করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে ফেলে তাকে মারার চেষ্টা করলো। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিমকে তোমরা মারতে পারবা না। 7 দিন আগুন জ্বালিয়ে 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 বড় স্তূপ করে ফেললো। ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে ফেলাই দিল। ফেলানোর পরে আল্লাহ তাআলা বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের একটা পশম জানো পড়ায়ও না। ইব্রাহিমকে পড়ালে কিন্তু সমস্যা হয়ে যাবে, ইব্রাহিমকে তুমি পড়াবে না, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। এভাবে করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছিল। এই জন্য কবি বলছেন আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকেও করতে পারো খুবসুরতে ফুল বাগান। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
ইবাদত করতে পারে কে? আল্লাহ তাআলা।